গতকাল থেকে আশা কর্মীরা গতকাল দুপুর থেকে বেরিয়েছে আজকের স্বাস্থ্য ভবন অভিযানে যোগদান করার জন্য। আমাদের স্বাস্থ্য সচিব নিজেই ডেট দিয়েছিলেন, বলে কালকে দুপুর থেকে যখন তারা আসছিল গোটা পশ্চিমবাংলার প্রতিটি স্টেশন, প্রতিটি রাস্তার গুরুত্বপূর্ণ মোড় তারা আটকেছে। বাঁকুড়া জেলা থেকে 28টা বাস, সমস্ত বাসকে থানায় তুলে নিয়ে গেছে। মাঝরাত পর্যন্ত কর্মীরা রাস্তার মোড়ে মোড়ে থেকেছে। উত্তর দিনাজপুরে আমাদের সংগঠনের সেক্রেটারি প্রেসিডেন্ট, তার বাড়ি পুলিশ সারা রাত ঘিরে রেখেছে, তাকে আসতে দেওয়া হয়নি। এখানে যে আজকে তো নির্ধারিত কর্মসূচি ছিল, নির্ধারিত ঘোষিত, এবং এটাই ডেটটা স্বাস্থ্য সচিব নিজেই দিয়েছিলেন। ফলে আমরা মনে করছি যে কেন হলো এই প্রশ্ন আমাদের। তারা অতীতের সমস্ত রেকর্ড এই প্রশাসন সরকার তারা ছাড়িয়ে গেল। গোটার রাজ্যে একেবারে প্রশাসন যেভাবে স্টিম রোলার চালাচ্ছে সমস্ত কর্মীদের ওপরে, আমরা মনে করছি আশা কর্মীদের যে ন্যায্য দাবি, বেতন ভাতা বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি, সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া, এই দাবি তারা কোনোভাবে সুরাহা করছে না, মানতে পারছে না, তাই এড়িয়ে যেতে চাইছে। স্বাস্থ্য ভবনে এখনো আছে 1010, রাস্তাতে আটকে আছে। হাওড়া স্টেশন থেকে মিছিল বেরিয়েছে প্রায় 20,000। শিয়ালদা স্টেশন থেকে এই মিছিল, এর পিছনে আরো 5 দফা মিছিল আসছে। ফলে গোটা নিউ টাউন অবরুদ্ধ, 6 লেন নিউ টাউনের অবরুদ্ধ, চাকদা হাইওয়ে আটকেছে, বাস আটকেছে, অবরুদ্ধ। গোটা পশ্চিমবাংলার সমস্ত ন্যাশনাল হাইওয়ে যেগুলো অবরুদ্ধ হয়ে আছে, মানে শুধু কলকাতা নয়, গোটা পশ্চিমবাংলায় যেখানে আমাদের পথ অবরোধ করা হয়েছে সেখানেই কর্মীরা বসেছে। এবং আমরা বলেছি রাস্তা ছাড়বো না, আমাদেরকে মারুক, অ্যারেস্ট করুক, ক্যাশ দিক, আমাদের